আসসালামু আলাইকুম প্রিয় ভর্তি পরীক্ষার্থীবৃন্দ, তোমরা অনেকেই রিটেন নিয়ে টেনশনে আছো, কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে তোমরা জানো রিটেন পরীক্ষা দিতে হয়, খুলনা বিশ্ববিদ্যালয়ে রিটেন আছে। রিটেন পরীক্ষায় ভালো করার কিছু গুরুত্বপূর্ণ টিপস আজকে আমরা শিখে নিব। প্রথমেই তোমাকে যেটা করতে হবে, টেক্সচুয়াল যে ভোকাবুলারিগুলো আছে এগুলো একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সব ভোকাবুলারিগুলো শিখে ফেলতে হবে, সেন্টেন্স মেকিং সহ, যাতে করে তুমি এই ভোকাবুলারিগুলোর অর্থগুলো বুঝে সেন্টেন্সে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা বুঝতে পারো এবং তোমার ফ্রি হ্যান্ড রাইটিংয়ে সেটা অ্যাপ্লাই করতে পারো। এবং নাম্বার 2 যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রতিদিন তোমাকে রাইটিং প্র্যাকটিস করতে হবে। তোমার ভুল হোক, সঠিক হোক, গ্রামার ভুল হোক, গ্রামার ঠিক হোক, যাই হোক না কেন, তোমাকে প্রতিদিন অন্তত 1 পৃষ্ঠা লিখতে হবে। খেয়াল রাখতে হবে রাইটিং একটা স্কিল, তুমি এই স্কিল ইমপ্রুভ করতে পারবে না যদি প্র্যাকটিস না করো। এবং সেই রাইটিং এক্সারসাইজে তুমি প্রতিদিন যে ভোকাবুলারি শিখছো, গ্রামার শিখছো, সেটা তুমি ইন্টেনশনালি ওইখানে অ্যাপ্লাই করবে, তাহলে তোমার রাইটিং মান আর অনেক ভালো হবে। পাশাপাশি যেই কাজটা করব, আমাদের রিটেনে ঢাকা ইউনিভার্সিটিতে যে প্যারাগ্রাফ আসে, এক্সপ্লেনেশন আসে, আমরা গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ এবং এক্সপ্লেনেশনগুলো আগেই শিখে রাখবো এবং মুখস্থ না করলেও মুখস্থ করার মতো বারবার পড়বো। একটা বিষয় খেয়াল রাখতে হবে, রিডিংটা হচ্ছে রাইটিংয়ের ইনপুট। আমি যত বেশি ইংলিশ রিডিং করব তত আমার রাইটিংটা কি হবে, ভালো হবে। রিডিংটা করার সময় খেয়াল রাখতে হবে কি ধরনের সেন্টেন্স ইউজ করছে, কিভাবে সেন্টেন্সটাকে বড় করা হচ্ছে, কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স লেখা হচ্ছে, কিভাবে নন ফাইনাইট ভার্বগুলো ব্যবহার করা হচ্ছে। এবং আমিও সেইভাবে ওই রিডিংকে ইমিটেট করে আমার লেখায় ব্যবহার করার চেষ্টা করব। আমরা যদি এই কয়েকটা কাজ করতে পারি, নিশ্চিত ইনশাল্লাহ আগামী মাত্র 15 থেকে 20 দিনের মধ্যে আমাদের লেখার মান আগের চেয়ে মিনিমাম 3 থেকে 4 গুণ বৃদ্ধি পেয়ে যাবে। সো আজকে থেকেই তোমরা এই প্র্যাকটিস শুরু করে দাও। যে কয়েকটি বিষয়ে গুরুত্ব দিতে বলেছি, এই বিষয়ে গুরুত্ব দিলে অবশ্যই তোমার রিটেন আগের চেয়ে ভালো হবে।